আপনি কি জানেন, মা কালী শুধু একটি রূপ নন, তিনি আছেন 11টি অলৌকিক রূপে। প্রতিটি রূপের আছে এক একটা গোপন শক্তি, এক একটা দেবীয় রহস্য। আজ আমরা শুনব সেই 11 কালীর মাহাত্ম্য, যারা রক্ষা করেন, ধ্বংস করেন অশুভকে, আর জাগিয়ে তোলেন আত্মশক্তিকে। কালী মানে শুধু ভয় নন, তিনি হলেন শক্তি, সময়, মুক্তি ও ভক্তের আশ্রয়। শাস্ত্রে বলা হয়, যেখানে ভয় সেখানে কালী, আর যেখানে কালী সেখানে ভয় থাকে না। এই 11 রূপের পূজা করলে জীবনের নানা বাধা, ভয়, অসুর শক্তি ও মানসিক অন্ধকার দূর হয়। 1. ডাকিনী কালী। রাত্রির গভীর নীরবতায়, শ্মশানের নিস্তব্ধতার মধ্যে তিনি প্রকাশ পান। তিনি হলেন ডাকিনী কালী, যিনি অন্ধকারের মধ্য থেকেও আলোর পথ দেখান। ডাকিনী কালী মূলত নিশাচর শক্তির অধিষ্ঠাত্রী। তিনি ভয়ঙ্কর, কিন্তু সেই ভয়ঙ্কর রূপের আড়ালেই লুকিয়ে আছে যে রক্ষার পথ। সাধকের অন্তরের ভয়, দুর্বলতা আর বাইরের অশুভ শক্তিকে তিনি সম্পূর্ণভাবে ধ্বংস করেন। শাস্ত্রে বলা হয়েছে, ডাকিনী কালী তুষ্টা যদি হয়, অশুভ আত্মা ও কালো শক্তির কোনো ক্ষতি সাধককে করতে পারে না। এই রূপে মা কালী শ্মশানে বিরাজ করেন। শ্মশান এখানে প্রতীক, জন্ম ও মৃত্যুর সীমার বাইরে গিয়ে ভয়ের জাল ছিন্ন করা। সাধকের মধ্যে যে ভয়, সন্দেহ, মানসিক অন্ধকার থাকে, ডাকিনী কালী সেই সব ছিন্ন করে দেন। ভক্তি ভরে যদি এই রূপের ধ্যান বা নামস্মরণ করা যায়, তবে জীবনের গভীরতম অজানা ভয়ও ধীরে ধীরে গলে যায়। ডাকিনী কালী শেখান, ভয়কে দমন নয়, ভয়কে ঊর্ধ্বে উঠে জয় করতে হয়। আর যিনি ভয়কে জয় করেন, তাকে আর কিছুই বাঁধতে পারে না। জয় ডাকিনী কালী। জয় মা কালী। 2. রক্ত কালী। যেখানে ভয় নেই, যেখানে রক্তের মতো প্রবাহিত হয় তেজ আর সাহস, সেখানেই অধিষ্ঠান করেন রক্ত কালী। রক্ত কালী হলেন তেজস্বিতা, উদ্যম ও জীবন শক্তির প্রতীক। তার শরীর লাল আভায় দীপ্ত, যেন অগ্নিশিখা আর রক্ত একসাথে জ্বলে উঠেছে। এই রূপে মা কালী জড়তা, অলসতা ও মানসিক দুর্বলতা ধ্বংস করে দেন, আর ভক্তের অন্তরে জাগিয়ে তোলেন অদম্য সাহস ও প্রাণশক্তি। শাস্ত্রে বলা হয়েছে, রক্তকালী উপাসনায় অন্তরের জড়তা দূর হয়, আর ভক্ত হয় তেজস্বী ও অপ্রতিরোধ। এই রূপ সাধকের মধ্যে এমন এক আগুন জ্বালিয়ে দেয়, যা জীবনের বাধাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। রক্ত কালী বলেন, যতক্ষণ তোমার রক্তে তেজ আছে, ততক্ষণ কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না। তার পূজা বা নামস্মরণে মানসিক ক্লান্তি দূর হয়, শরীরে ও মনে নতুন প্রাণের সঞ্চার হয়। রক্ত কালী শেখান, জীবন মানে প্রবাহ, জীবন মানে তেজ। ভয় নয়, শক্তি নিয়ে এগিয়ে চলাই হলো সত্যিকারের উপাসনা। জয় রক্ত কালী। জয় মা কালী। 3. শ্যাম কালী। কালী মানে শুধু ভয় নয়, তিনি শুধু ধ্বংসকারী নন, বরং মাতৃত্বময় মা। সেই রূপে প্রকাশ পান শ্যাম কালী, কালো আভায় দীপ্ত, ভয়ঙ্কর দেখালেও ভক্তের জন্য আশীর্বাদময়। শ্যাম কালী দেবীর রূপটি ভক্তকে রক্ষা ও আশ্বস্ত করার প্রতীক। তিনি দুষ্ট শক্তিকে দমন করেন, ভক্তের জীবন থেকে সমস্ত অশুভতা দূর করেন। তার কালো আভা যেন মনে করিয়ে দেয়, অন্ধকারে থেকেও আলোর পথ আছে। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্তি ভরে শ্যাম কালীকে আহ্বান করে, সে কোনো ভয়কে কখনো অনুভব করে না। দুষ্ট শক্তি কখনো তাকে স্পর্শ করতে পারে না। শ্যাম কালী ভক্তকে শেখান, ভয়কে অতিক্রম করতে হয় প্রেম ও ভক্তির শক্তি দিয়ে। আপনার মন যেখানে অন্ধকারে ভেঙে পড়ে, সেখানে শ্যাম কালী সেই অন্ধকারকে আলোর রশ্মিতে ভেঙে ধৈর্য ও সাহস বৃদ্ধি পায়। ভক্তের মনে ভয় নেই, শুধুই কালীময় আশ্রয়। শ্যাম কালী শেখান,
ভয়কে জয় করার পথ শুধু ধ্বংস নয়, বরং ভক্তি, করুণা ও আত্মবিশ্বাসে নিহিত। ভক্ত থাকলে মা শ্যাম কালী সবসময় সঙ্গে আছেন। জয় শ্যাম কালী, জয় মা কালী। 4. চামুণ্ডা কালী। যেখানে অন্যায় সেখানে তিনি নামেন, যেখানে দুষ্ট শক্তি সেখানে তিনি ধ্বংস করেন। তিনি হলেন চামুণ্ডা কালী, মহিষাসুর ও চণ্ডমুণ্ডের বধকারিণী। চামুণ্ডা কালী ধ্বংসী রূপে প্রকাশিত হয়, কিন্তু তাঁর এই রূপী ভক্তকে রক্ষা ও শত্রু বিনাশের শক্তি দেয়। তিনি দুষ্কৃতী, অসুর ও সকল নেতিবাচক শক্তিকে নিঃশেষ করেন। শাস্ত্রে বলা হয়েছে, চামুণ্ডা কালী যে অশুভ শক্তিকে ধ্বংস করেন তার তুলনা এই পৃথিবীতে নেই। ভক্ত যিনি তাকে আহ্বান করেন তিনি সুরক্ষিত। এই রূপ সাধকের জন্য শিক্ষণীয়। যখন জীবন অন্ধকারে ঢেকে যায়, কেবল ধৈর্য, ভক্তি ও সংকল্প নিয়ে এগোলে চামুণ্ডা কালী সেই অন্ধকারকে ছিন্ন করে আলোর পথ দেখান। চামুণ্ডা কালীর পূজা বা ধ্যান করলে শত্রু দূর হয়, নেতিবাচক শক্তি নষ্ট হয়, মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পায়। চামুণ্ডা কালী শেখান, অন্যায় ধ্বংস করা আমাদের কর্তব্য, ভয়কে জয় করা আমাদের শিক্ষা। ভক্ত থাকলে মা সবসময় পাশে থাকেন। জয় চামুণ্ডা কালী, জয় মা কালী। 5. ভদ্রকালী। মা কালী শুধু ধ্বংসী নয়, তিনি মঙ্গলময় ও করুণাময়। সেই রূপে প্রকাশ পান ভদ্রকালী। ভদ্রকালী ভক্তের জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। তিনি কোমল মা, যিনি দুঃখী ও বিপন্নের পাশে দাঁড়ান। তাঁর মৃদু রূপ ভয়ঙ্কর নয়, বরং আশীর্বাদময়। শাস্ত্রে বলা হয়েছে, ভদ্রকালী যিনি পূজা করেন তাঁর গৃহে শান্তি ও সুখ স্থায়ী হয়। দুষ্ট শক্তি সেখানে প্রবেশ করতে পারে না। এই রূপের ধ্যান বা পূজা করলে পরিবারে শান্তি আসে, মানসিক চাপ কমে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ভদ্রকালী আমাদের শেখান, ভক্তের মন যত শান্ত, জীবন তত মঙ্গলময়। ভদ্রকালী বলেন, ভয় নয়, প্রেম ও করুণা দিয়ে জীবন সাজাও। যিনি ভদ্রকালীকে আহ্বান করেন তিনি কখনো অভুক্ত বা ভয়মুক্ত থাকেন। জয় ভদ্রকালী, জয় মা কালী। 6. গুহ্যকালী। মা কালীর সবচেয়ে রূপ হল গুহ্যকালী। তিনি প্রকাশ পান গহীন আধ্যাত্মিক সাধনায়। গুহ্যকালী সাধকের অন্তরে প্রবেশ করে অজানা শক্তি ও জ্ঞান উদ্ভাসিত করেন। গুহ্যকালীকে বলা হয় তন্ত্র ও জ্ঞান সাধনার রূপ। যারা গভীর ধ্যান, জপ ও তান্ত্রিক সাধনা করেন তাদের অন্তর আলোয় ভরে ওঠে। এই রূপ ভক্তকে শেখায়, বাহ্যিক অন্ধকার নয়, অন্তরের অন্ধকার জয় করতেই আসল মুক্তি। শাস্ত্রে বলা হয়েছে, গুহ্যকালীর ধ্যান যে করেন তিনি সমস্ত অশুভ শক্তি থেকে মুক্ত হন এবং আধ্যাত্মিক সিদ্ধি লাভ করেন। গুহ্যকালীর পূজা বা ধ্যান করলে অন্তরের অজানা শক্তি জাগে, মানসিক শান্তি ও স্থিরধারিতা বৃদ্ধি পায়, তান্ত্রিক বা আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। গুহ্যকালী শেখান, যে ভক্ত নিজ অন্তরে চোখ রাখে, নিজের ভয় ও দুর্বলতা চেনার সাহস রাখে, তিনি সর্বশক্তিশালী কালীর আশীর্বাদ প্রাপ্ত হন। জয় গুহ্যকালী, জয় মা কালী। 7. শ্মশান কালী। শ্মশান কালী নাম শুনলেই চোখে ভয়ের ছবি ভাসে, কিন্তু তিনি আসলে ভক্তের রক্ষা ও মুক্তির প্রতীক। শ্মশান এখানে শুধু শবকূপ নয়, বরং জন্ম মৃত্যুর রহস্য বোঝার প্রতীক। শ্মশান কালী সাহস ও ধৈর্য দিয়ে ভক্তকে দেখান, মৃত্যু ভয়কে জয় করতে হলে ভয়কে নিজের অন্তরে থাকা না দাও। শাস্ত্রে বলা হয়েছে, শ্মশান কালী যিনি ধ্যান করেন তিনি সকল ভয় ও অসুর শক্তি থেকে মুক্তি পান। এই রূপ ভক্তকে শেখায় ভয়কে অতিক্রম,
করতে হয়, মৃত্যু কিংবা কঠিন পরিস্থিতি আমাদের ছেদ করতে পারবে না। ধ্যান বা পূজা করলে মৃত্যু ভয় দূর হয়, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়, ভয়মুক্ত জীবনের প্রেরণা দেয়। শ্মশান কালী শেখান, ভয়কে জয় করলেই মানুষ প্রকৃতভাবে স্বাধীন। ভক্ত থাকলে মা সবসময় পাশে আছেন। জয় শ্মশান কালী, জয় মা কালী। ৮ মহাকালী। মহাকালী, তিনি শুধু দেবী নয়, তিনি সময় ও ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। তিনি সৃষ্টির, স্থিতির ও লয়ের অধিপতি। মহাকালী সবদিকেই অতন্দ্রপ্রবণ। যেখানেই সময়ের স্রোত প্রবাহিত হয়, তিনি সেখানে উপস্থিত। ভক্তদের শেখান, সময় ও বাস্তবতার সীমার মধ্যে অচিরাচরিত শক্তিকে চেনা প্রয়োজন। শাস্ত্রে বলা হয়েছে, মহাকালী ধ্যান করলে মানুষ সময়ের ভয়ে না ভেঙে তার নিয়ন্ত্রণে জীবন গড়ে তোলে। এই রূপ সাধকের জন্য শিক্ষণীয়। আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, জীবন ও কর্মফল থেকে মুক্তি লাভের পথ খোলে। ভক্তের অন্তরে ব্রহ্মচেতনা ও ধৈর্য জাগ্রত হয়। মহাকালী পূজা বা নামস্মরণ করলে সময় ও বাস্তবতা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়। জীবনের বাধা ও অসুবিধা দূর হয়। জীবনের প্রতি দৃঢ়তা ও স্থিরধারিতা আসে। মহাকালী শেখান, সময় ও শক্তি আমাদের হাতে, কিন্তু ভক্তের আত্মবিশ্বাস ও ধৈর্য ছাড়া কিছুই সম্ভব নয়। ভক্ত থাকলে মা সবসময় পাশে আছেন। জয় মহাকালী, জয় মা কালী। ৯ কালরাত্রি কালী। যে রূপে অন্ধকার সর্বত্র, যেখানে ভয় ও নেতিবাচক শক্তি ঘনিয়ে আসে, সেই রূপে প্রকাশ পান কালরাত্রি কালী। তিনি দুষ্ট শক্তি বিনাশকারী ও ভক্তের রক্ষাকর্ত্রী। কালরাত্রি কালী ভয়ঙ্কর হলেও ভক্তের জন্য আশীর্বাদময়। তাঁর এই রূপ ঘরে, মনের মধ্যে বা চারপাশে থাকা নেতিবাচক শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করে। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্তি ভরে কালরাত্রি কালীকে আহ্বান করে, সে কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করে না। এই রূপের ধ্যান বা পূজা করলে জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়, ভয়মুক্তি ও মানসিক স্থিরতা বৃদ্ধি পায়, অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি মেলে। কালরাত্রি কালী শেখান, অন্ধকার কখনো ভয় নয়, বরং এটি অশুভ শক্তি ধ্বংসের সময়। ভক্ত থাকলে মা সবসময় পাশে আছেন। জয় কালরাত্রি কালী, জয় মা কালী। ১০ রুদ্রকালী। রুদ্রকালী ভয়ঙ্কর, রূপান্তরকারী এবং দুষ্ট শক্তি বিনাশকারী। যখন পৃথিবীতে অন্যায় বৃদ্ধি পায়, তখন এই রূপ প্রকাশ পায়। রুদ্রকালী দুষ্ট শক্তি ও অশুভ প্রভাবকে ধ্বংস করেন, ভক্তদের জীবনকে সুরক্ষা দেন। তাঁর রূপ ভয়ঙ্কর হলেও ভক্তের জন্য আশীর্বাদময়। শাস্ত্রে বলা হয়েছে, রুদ্রকালী যিনি পূজা করেন, তার জীবনে অন্যায় ও নেতিবাচক শক্তির কোনো স্থান থাকে না। এই রূপের ধ্যান বা নামস্মরণ করলে শত্রু ও নেতিবাচক শক্তি দূর হয়, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়, ভক্ত জীবনের যে কোনো সমস্যার মোকাবিলা করতে সাহসী হন। রুদ্রকালী শেখান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সঠিক পথ। ভয় নয়, শক্তি ও ভক্তি দিয়ে অশুভ শক্তিকে জয় করাই আমাদের শিক্ষা। ভক্ত থাকলে মা সবসময় পাশে আছেন। জয় রুদ্রকালী, জয় মা কালী। ১১ সিদ্ধকালী। সিদ্ধকালী, যিনি ভক্তের সমস্ত কামনা পূর্ণ করেন এবং আধ্যাত্মিক সিদ্ধি দান করেন। তিনি হলেন সিদ্ধির অধিষ্ঠাত্রী, যিনি সাধককে আধ্যাত্মিক ও পার্থিব জীবনের সমৃদ্ধি দেন। সিদ্ধকালী ভক্তের জীবনে প্রকাশ পান যখন ভক্ত নিষ্ঠা ও ভক্তি নিয়ে তাকে আহ্বান করে। তাঁর রূপ কোমল, কিন্তু শক্তিতে অপ্রতিরোধ্য। শাস্ত্রে বলা হয়েছে, সিদ্ধকালী পূজিত হলে ভক্তের সমস্ত কামনা পূর্ণ হয় এবং তিনি আধ্যাত্মিক সিদ্ধি লাভ করেন।
এই রূপের ধ্যান বা নামস্মরণ করলে জীবনের সমস্ত ব্যর্থতা দূর হয়, মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আধ্যাত্মিক ও পার্থিব কামনা পূরণ হয়। সিদ্ধ কালী শেখান, ভক্তি ও নিষ্ঠা হল আসল শক্তি। যিনি ভক্তিভরে তাকে আহ্বান করেন, মা সব সময় পাশে থাকেন এবং তার আশীর্বাদে সমস্ত বাধা জয় করা সম্ভব। জয় সিদ্ধ কালী, জয় মা কালী। মা কালী 11টি রূপে ভিন্ন ভিন্ন শক্তির প্রতীক। ভয়, সময়, করুণা, ধ্বংস, সৃষ্টি, মুক্তি সবই তার মধ্যে আছে। ভক্তি ভরে নামস্মরণ, জপ, ধ্যান বা পাঠ করলে এই 11 রূপ জীবনের সব দিককে স্পর্শ করে, মন, শরীর ও আত্মাকে। মনে রাখবেন, ভয় পাওয়ার জন্য নয়, জেগে ওঠার জন্য মা কালী। মা কালী শুধু দেবী নন, তিনি সময়, শক্তি ও মুক্তির প্রতীক। 11টি রূপ মানে 11টা দিক, জীবনের প্রতিটি কোণে তাঁর আশীর্বাদ ছড়িয়ে পড়ুক। জয় মা কালী।